মিশরীয় শিল্পকলার মূল বৈশিষ্ট্য যেগুলি দেখার জিনিস সেগুলো পিরামিড। কয়েকটা গ্লাস গুহা চিত্রটা 17 বছর আগে, 17,000 বছর আগে। গুহা চিত্রের সীমাবদ্ধতা এত বেশি না, কিন্তু ইতিহাস আছে অনেক। প্রশ্নটা আমরা যদি প্রত্যেকটা অধ্যায় ধরে পড়ে না, চিন্তা করা লাগে, আর এটা থাকেও দরকার। এটা তো থিওরি নিতে হয় না, তো নাহলে তো আমি ওইভাবে নোট করে নিতাম, আমার তো কাজে লাগে না। এইভাবে ধরে করেন, প্রত্যেকটা অধ্যায় অধ্যায় ধরে করেন, সব কিছু পাই করে দেবেন। যেই প্রশ্নটা পাইবেন ওই অধ্যায়ে নিয়ে যাবেন। আর 2টা দিন সময় পেলে তাহলে বলছে আমার কাউকে, আমি তো এই থিওরি নিয়ে চিন্তা করি না। কি না এইভাবে ধরে আগান পারবেন, মানে শুরুটা কিভাবে করবেন এটা বুঝতেছেন না কেন। এইভাবে শুরু করেন, আগে যেতে পারবেন অধ্যায় অনুযায়ী। কোনটা? এই বইটার ভিতরে অনেক হিস্টোরি আছে, আপনি জানার জন্য তো নিবন্ধনের জন্য তো লাগবে। হিস্টোরিটা যদি আপনারা এখন থেকে স্টাডি করেন, 450 টাকা কি করে? প্রমোদ চৌধুরী একটা বাক্য আছে, বই কিনে কেউ কোনোদিন দেলিও হয় নাই, আপনি হবেন না। আমি সেই প্রমোদ চৌধুরী বাক্যটা বললাম আর কি। হীরা স্বর্ণ অল্প কিন্তু অনেক দাম, এর থেকে বেশি দাম বইয়ের গেছে জ্ঞান। এই জিনিসটা কেন বুঝুন না? এটা অনেক দামি জিনিস, এটা বই আমি অনেক দামি, ঠিক আছে? ধান করলে আরো কমে, কিন্তু একটা জিনিস এটা হচ্ছে জ্ঞান দান করলে লাভ হয়। আপনারা তো পরীক্ষা শেষ হয়ে যাবে, এখন পরীক্ষা শেষ হওয়ার পরে ক্লাস হবে, তখন আমরা নিয়ে যাবো। বললাম যেভাবে পরীক্ষার সময় কিন্তু এভাবে শিখতে হবে। স্টেশন অনুযায়ী লম্বা আছে, এটা সুবিধা হয়। বাবা হাত পাটা সরাও সরাও। আরে মুড়টা আছে এখানে মুড়। আচ্ছা
আছে বাবা মেসোপটেমীয় সভ্যতার মধ্যে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি জাস্ট একটু নোট করে দিচ্ছি, অনেকগুলো সাবজেক্ট তো মেসোপটেমীয় সভ্যতা, এশীয় সভ্যতা, নাম্বার যোগ হবে আপনাদের তাহলে আমরা নাইলে আমরা নাম্বার করতে পারি লাগে দিয়ে দিছে আপনাদের তাহলে তো দিল তো বই তো আমরা কমে নেই নাই আমরা তো জানি না আমাদের ফিরে সম্পর্কে তো ওই তো আমাদের কাছে আছে তাহলে তাহলে আমাদের দুষ্টা কোথায় বলেন আমরা যে সাজেশনটা দিয়ে দিছি না ওই সাজেশন থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে হ্যাঁ এর বাইরে দিয়ে না এর বাইরে এটা না হোয়াটসঅ্যাপে একটা সাজেশন পাইছেন না পিডিএফটা থেকে আমি প্রশ্ন করব আর পরীক্ষা দেওয়ার সময় কেউ শীত নিয়ে এসে মোবাইলে দিলে দিয়ে নাম্বার ঠিক আছে নেওয়া যাবে আর তো সব ভুল সাবজেক্ট ভর্তি করে দিয়েছে হবে না একটাও বাড়িতে পারতো না সবাই করে 75% নাম্বার সেজন্যই তো বললাম আমরা আমাদেরকে দিতে হবে না আমরা যেহেতু পিছিয়ে গেছি পিছিয়ে গেছি যেহেতু পরীক্ষার সামনে আমরা তো অসুবিধা ইয়ে করতে পারি মনে না থাকে সেগুলি সময় কিছু আছে ইনস্পিরেশন হবে আমরা কিছু হয়ে গেছে মনে হয় আমরা কিছু একটা ইনস্পিরেশন হয়ে যায় সব কিছু না রেডি নন অফ কিছু কিন্তু সবাই যদি পুরো মনে যায় ভাগাভাগি করে করলে ঠিক আছে নিজের লস কিন্তু এখন তো পরীক্ষাতে পাস করতে হবে। আমাদের বিশেষভাবে ফার্স্ট ক্লাস আমরা আমি তিনটা ভর্তি পরীক্ষাতে চলে গেছি পরীক্ষা সব বছর সব আমি এনে তিনটে ভর্তি হয়েছে আমি আইসিটি ভর্তি হয়েছি 4 ঘন্টা ভর্তি হয়েছি সামনে একটা বছর কমপ্লিট করতে গেছি দরকার আছে আমি তো আমরা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা সার্টিফিকেটটা কাজে লাগছে দশ মিনিট 12 মিনিট 15 মিনিট করে দিতেছি আজকের ক্লাসটা দেখছেন সবাই না? নিজের টাকাটা পড়ে এই অধ্যায়গুলি কিন্তু ছোট ছোট, প্রশ্ন বেশি নেই। আমরা তো নোট আছে, আমরা যখন পড়ালেখা করছি নোট ছিল না, এগুলো আরও কষ্ট হয়েছে। সিনিয়রদের নোট খুঁজে টুজে, তারপরে ইন্ডিয়ান কিছু বই ছিল এগুলো খুঁজে টুজে কত সুন্দর রেডিমেড সব কিছু পাইতেছে। আর তো বলে বইয়ের দাম বেশি পঞ্চম
ICT দিয়ে একটু সামনে সামনে আরো বেশি এই জন্য তো স্যারেরা খুঁজছিল গ্রিক আর রোমান এই দুইটা হলো ইউরোপীয় সভ্যতা, আর সিন্ধু সভ্যতা, মৌর্য এগুলো কিন্তু ইন্ডিয়ান, এশিয়ার। গ্রিক আর রোমান এদের মধ্যে অনেক কিছু আছে, বিভিন্ন এশিয়া। গ্রিক আর মিশরটাও করছে ইউরোপে, না হলেও পাশাপাশি। গ্রিক স্থাপত্য এবং ভাস্কর্য সবসময় লোকদের পছন্দ থাকে, খুব ইম্পর্টেন্ট গ্রিক রোমান। গ্রিক ভাস্কর্য এবং স্থাপত্য এর মধ্যে সবসময় পছন্দ থাকে, খুব ইম্পর্টেন্ট বিষয়। এক্ষেত্রে সবসময় প্রশ্ন থাকে স্যার। সবসময় পছন্দ থাকে এবং হিস্টোরিও খুব উন্নত। আবার ভিডিও মানে যাওয়ার যারা একটু বেশি স্টাডি করেন তারা ওই গাইড বইটার পাশাপাশি গুগলে সার্চ দিবেন গ্রিক, রোমান এবং চিত্রকলা নিয়ে, তাহলে অনেক তথ্য পাবেন। স্টুডেন্ট অনেক বিষয়, মানে সারাক্ষণ দেখা যাবে যে এক মাস স্টাডি করলেও রোমান ভাস্কর্য নিয়ে শেষ করতে হবে, আর যে কোনো একটা অনেক বড় বড় ইতিহাস। তারপর আস্তে আস্তে অষ্টম অধ্যায়ে ল্যাটিন আমেরিকার মায়া সভ্যতা। ল্যাটিন আমেরিকার দুইটা সভ্যতা আছে, একটা হলো মায়া সভ্যতা, আজটেক সভ্যতা, দুইটা সভ্যতা, একটা নবম অধ্যায়, একটা অষ্টম অধ্যায়।
তারপরে আস্তে আস্তে চীনের সভ্যতা এবং জাপানি সভ্যতা। জাপানি সভ্যতা না, জাপানি ইতিহাস সভ্যতাগুলি গড়ে উঠছে এশিয়াতে, মৌর্য, তারপরে বাইজেন্টাইন, এই সভ্যতাগুলি এশিয়াতে। বিশেষ করে দেখা গেছে যে সিন্ধু নদীর অববাহিকা এই সাইডগুলিতেই বেশি আসে। কিছু জিনিস নিয়ে আপনি বুঝতে পারছেন, এটি নিয়ে থাকে তো, হ্যাঁ